আর হাদির জন্য দোয়া করে যেন হাদির এই বিচার কঠিনভাবে হয় দেশের মাটিতে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, 24-এর গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, ন্যায় ও ইনসাফের প্রতীক শহীদ ওসমান হাদির জন্মভূমি থেকে আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার শৈশব ও কৈশোর জীবন, তাকে নিয়ে এলাকার মানুষজন কি ভাবছে, তাকে নিয়ে তার প্রতিবেশীদের অনুভূতি কি, তাদের এই শোকের মধ্যে রাষ্ট্রের কাছে তারা কি প্রত্যাশা করছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সে ভালো মানুষ, একজন গর্জনিয়ালা লোক। বাংলাদেশের মধ্যে অত বড় গর্জনিয়ালা আমার 45 বছর আমি দেখি না, আমরা দেখি না। শহীদ ওসমান বিন হাদি, তিনি একটি এখন সংগ্রামের নাম, তিনি একজন বিপ্লবের নাম। তো এই শহীদ ওসমান বিন হাদি ব্যক্তি হিসাবে কেমন ছিল তার প্রতিবেশীদের সাথে আচরণ, সেটাই আপনাদের সামনে তার এক প্রতিবেশীর মুখ থেকে শুনব। আসসালামু আলাইকুম। শরীফ ওসমান বিন হাদি ভাই ছিল নলছিটির একজন দলমত নির্বিশেষে সকলের জনপ্রিয় এবং আত্মার মানুষ। তিনি খুব মিশুক মানুষ ছিলেন এবং অন্যায়ের দেখলে সে সহ্য করতে পারতো না, মানে প্রতিবাদ করতোই, সে যেই হোক, আপন পর যেই অন্যায় করুক তার প্রতিবাদ করত এবং একজন মিশুক মানুষ ছিল। আমরা তার এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমি তাকে দেখছি করোনার সময় মসজিদে নামাজ পড়ে আমরা বাইর হয়েছি, কিন্তু হাদি মসজিদে তালা লাগিয়ে বারিন্দায় বসে ঘন্টা থেকে ঘন্টা দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য শুধু দোয়াই করছে, কান্নাকাটি করছেন। হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য সন্ত্রাসীরা হাদিকে যে গুলিবিদ্ধ করলো, তো সেই দিন থেকে আজ পর্যন্ত 10 থেকে 11 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এবং রাষ্ট্রের কাছে আপনি কি প্রত্যাশা করছেন? এই যে ন্যাক্কারজনক এই ঘটনা যারা ঘটাইছেন তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে এরকম শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর এরকম বাংলাদেশে এরকম কোনো ঘটনা, কোনো হাদির মতো কোনো মার সন্তান যেন এরকম মার কোল খালি না হয়। আমার হাদি হুজুরের ছেলে ওসমান গনিকে, শহীদ ওসমান গনি, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আজ সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদে। আমরাও কাঁদি। ভাইকে হত্যা করার জন্য গুন্ডা লেলিয়ে মারে, গুন্ডা মাথায় গুলি করে, তারপর তাকে আবার পাচার করছে ভারতে। এই জন্য বাংলাদেশের বড় বড় অফিসারদের হাত আছে, নিশ্চয়ই হাত আছে, না হলে কোনো দিন এই ওসমান হাদির খুনি পালাই যাইতে পারে না। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা যতদিন আছি, যতদিন পর্যন্ত বিচার না হবে, আমরা রাজপথে থাকবো। আমরা দরকার আমরাও শহীদ হয়ে যাবো, আল্লাহর কাছে আমরাও দোয়া কামনা করি যেন ওসমানের মতো শহীদ ওসমানের মতো আমরাও শহীদ হয়ে যেতে পারি। এই দেশের সকল মানুষকে শিক্ষা দিয়ে গেছে যে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে সততার সহিত থাকতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। নলছিটিতে না শুধু সারা বাংলাদেশে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই ভারত বিদ্বেষী ফ্যাসিস্টের বিরুদ্ধে যে রাজনৈতিক একটা সাংস্কৃতিক লড়াই, সেটা সারা বাংলার ছাত্র জনতা না, আপামার জনগণের মাঝে তৈরি করে দিয়ে গেছে। আমার দেশবাসীর কাছে একটাই আকুল আবেদন যে যাতে আমরা হাদির বিচার পাই। এই ছেলে খুবই ভালো, আমাদের এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে, তার আচার ব্যবহার, তার কথাবার্তা অসাধারণ ভালো, তার ফুল ফ্যামিলি অনেক ভালো। তো যাক, যারা তারা এইভাবে নৃশংসভাবে হত্যা করছে, আমরা তার বিচার চাই। ওর মতো একটা ছেলে হয় না, ওর মা ওরে নিয়ে কী ভাবছে, কীভাবে আছে, কেমন আছে জানি না আমরা। ওর মা জানি আল্লাহ ওর মার ধৈর্য দেয়। আর হাদির জন্য দোয়া করে যেন হাদির এই বিচার কঠিনভাবে হয় দেশের মাটিতে। আপনি কি চিনেন তারে? হ্যাঁ, তখন দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। এখানে খেলাধুলা করতে, সে অনেক ভালো মানুষ ছিল, এইখান দিয়ে হার চলা করতো, কথা বলতাম আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে। আমরা তার বাসায় 5 বছর বাড়া ছিলাম। হে আমাদের এলাকার ছেলে, হে খুব ভালো ছেলে। আমাদের দেখলে সবাই বলতো ছেলে মেয়ে ভালো পড়াশোনা করা বা ভালো থাকবা, অনেক ভালো ছিল। ছাত্র জীবন থেকেই আসলে তিনি এক বিপ্লবী চেতনার মানুষ ছিল। তার ভিতরে ছিল যেমন উদ্যম, অন্যায়ের প্রতিবাদী, তিনি মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, ন্যায়ের পক্ষে তিনি সবসময় অবস্থান করতেন। অন্যায় করলে সে প্রতিবাদ, সে যেই করুক অন্যায়, তার প্রতিরোধ তিনি গড়ে তুলতেন।
তার সর্বশক্তি ব্যয় করতেন। ওসমান বিন হাদি তার এই ছাত্র জীবন থেকে যে শিক্ষাটা সে নিয়ে গেছেন ছোটবেলা থেকে, এবং তার আমরা শিক্ষা জীবন শেষ করার পরেও তাকে আমরা দেখতে পাচ্ছি যে তার ভিতরে সে জিহাদি বিপ্লবী চেতনা রয়ে গেছে। এই যে ওসমান বিন হাদি, তিনি এই ক্ষণজন্মা একজন মহাপুরুষ হিসাবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। গতকালকে যে জানাজা হলো, আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ, ধারণা করা হচ্ছে প্রায় 14 লক্ষ মানুষের মতো জানাজা উপস্থিত হয়েছিল। এত বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি জানান দেয় যে হাদি ভাই আমাদের জন্য কীরকম অনুপ্রেরণা ছিলেন। তিনি আসলে মরে গিয়েও মরে যাননি, তিনি মরে গিয়া বরং অমর হয়েছেন। তিনি বেঁচে থাকবেন, হাদি ভাই মরেননি, তিনি বেঁচে থাকবেন চিরকাল আমাদের মাঝে। তিনি অনুপ্রেরণা হয়ে, বিপ্লবী চেতনা হয়ে, জেহাদি চেতনা হয়ে আমাদের মাঝে ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার লড়াকু কণ্ঠ হিসাবে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। সম্মানিত দর্শক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান হাদি, তাকে হারিয়ে এলাকার মানুষ কতটা শোকসপ্ত, কতটা বিষণ্ণ, তাদের অনুভূতি কী সেটাই জানার জন্য ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা থেকে যুক্ত হয়েছিলাম আমি রহমতুল্লাহ, দৈনিক আমাদের বরিশাল।